নমস্কার বন্ধুরা, পিঙ্কিসক্রিয়েশন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো মাছগুলো সব খাওয়া হয়ে গেছে, তো মাছের মাথা একটা রয়ে গেছে, তো ভাবলাম সেটাকে মুগ ডাল দিয়ে করে নিই। তো সেজন্য আমি সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। আর সেজন্য উল্টে পাল্টে এবং খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙেও দিয়েছি, আর ভালো করে ভাজতে হবে, তাই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে মুগ ডাল দিয়ে রান্না করলে ভীষণ একটা টেস্টি খাবার হয়ে যায়। সেজন্য আমি মুগ ডালগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি, একদম মিডিয়াম স্টিমে রেখে হালকা করে ভাজছি, কারণ বেশি ভাজলে আবার পুড়ে পুড়ে যাবে, আর বেশি স্টিম দিলেও পুড়ে পুড়ে যাবে। হালকা ভাজলে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসে তখনই নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর জল দিয়ে ভালো করে চটকে চটকে এভাবে ধুয়ে দিচ্ছি, কারণ মুগ ডালের মধ্যে তো কালার দেওয়া থাকে, আসলে সব ডালই কালার দেওয়া থাকে, ভালো করে ধুয়ে নিতে হয়। সেজন্য আমি জল পাল্টে পাল্টে বারবার জল পাল্টে দিচ্ছি, আর ভালো করে চটকিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে যখন জলটা পরিষ্কার আসবে চটকিয়েও, তারপর মনে হবে যে না ধোয়া হয়ে গেছে ভালো করে। তারপর আমি একটা প্রেসার কুকারে মুগ ডালগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর নুন। তারপর প্রেসার কুকারটা বন্ধ করে একটা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, আর হুইসেল আসার আগেই আমি বন্ধ করে নেব। যখন হুইসেলের শব্দ শোনা যাবে বা মনে হবে যে হুইসেল আসবে, তখনই বন্ধ করে দিয়েছি। দেখো মুগ ডালগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। যাই হোক, এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যেও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি 2টা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এগুলোকে একটু সময় ভেজে নিচ্ছি, স্টিমটা কমিয়ে রেখেছি, না হলে পুড়ে যাবে। তারপর দিয়ে দেব এর মধ্যে 5 ফোড়ন। তো আমি সাধারণত মাছের মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করলে 5 ফোড়ন সম্বাসে দিই, পেঁয়াজ রসুন কোনোভাবেই দেই না। আর তোমরা কে কীভাবে খাও কমেন্টে অবশ্যই জানিও। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর আদা থেতো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু সময় এভাবে আবার সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। ভাজার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর কোনো মশলা দেব না, আমি জিরে গুঁড়োটাই দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়ার পর এটাকে আবার একটু সময় ভেজে নেব, আর বেশি স্টিমে ভাজবো না, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে ভালো লাগবে না। সেজন্য হালকা ভেজে নিয়েছি, আর ডালগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছি। এবার ডালগুলো দিয়ে দিলাম। বাস, ডালগুলো দেওয়ার পর একটু সময় নেড়ে চেড়ে দিচ্ছি, সবগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা চামচ দিয়ে 2 চামচ চিনি। আর চামচটা ছোট্ট বলে 2 চামচ দিতে হয়েছে, না হলে 1 চামচ দিলেই চলতো। আর তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা আমি গলিয়ে দেইনি, ফ্রিজে রাখা ছিল, সেই জন্য একটু চাকা হয়ে যাচ্ছে। আর সেটা গরম ডালের মধ্যে এমনিতেই গলে যাবে, তাই আর গলাতে হয়নি। এবার অল্প একটু সময় সেদ্ধ করে নেব ভালো করে। সেদ্ধ করার পর বাস, রেসিপিটা তৈরি হয়ে গেল। খুব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তোমরা কে কে এইভাবে খাও কমেন্টে অবশ্যই জানিও। দেখো এবার নামিয়ে নিয়েছি। আর মুগ ডাল সাধারণত নামিয়ে নিলে একটু পর ঘন হয়ে যায়, সেজন্য একটু পাতলাই নামিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।